10 মিনিট সময় দিলাম, 10 মিনিটের মধ্যে আমার টাকা দিবা, নইলে বাড়ির থেকে বাইরে হয়ে যাবা। কি কর বাবা, আমাকে বাড়ির থেকে বার করে দিলে আমি যুবতী মায়াটার কই খারাপ যায়। কই যাইবি সেই চিন্তা করার দায়িত্ব আমার না। টাকা নিছস, টাকা দিবি, নইলে বাড়ি খালি করে দিবি। বাবা গো, এত অমানবিক আচরণ করেন না বাবা, একটু আমাকে কথা ভাবেন। ওই বুইরা, তুমি কি মহাজনের কথা ভাবছো? হ্যাঁ, তোমার সুন্দর একটা প্রস্তাব দিছিল, তুমি তো রাজি হলে না। আরে টাকা যদি দিতে নাই পারো তাহলে তার লগে তোমার মায়েরা বিয়ে দিয়ে দাও। এখনো সময় আছে, রাজি হয়ে যাও। আমার মহাজনের মনটা অনেক বড়, তুমি মাফ করে দিব। হ্যাঁ, একটা বউ আছে, একটা বউ থাকা সত্ত্বেও সে আরেকটা বিয়ে করতে চায়, তার লজ্জা নাই? খুব লজ্জা পাইছি, লজ্জায় আর এখানে দাঁড়ায় থাকতে পারতেছি না। আনিস, বাইর করে দে। বাবা গো, আমাকে 7টা দিন সময় দেন। 7 মিনিটও সময় দেওয়া যাবে না, এক্ষণ মানে এক্ষণ। ভালো ভালো বাইরে যাই, কার টাকাতে বাইর করা করে। আল্লাহ আল্লাহ গো, ওনারাই বাড়ি থেকে কোথাও যাবে না। ওই তুই আবার কোন চামচিকার বাচ্চা রে? যখন অন্যায় অত্যাচার বেশি হয় আল্লাহ তখন ওই জায়গায় গজব ফেলে। মনে কর আমি সেই গজব। ওরে গজবের বাচ্চা গজব, তুই আমার উপরে আইছিস গজব নাজিল করতে। এই এই হারামজাদারে কার টাকাতে বের কর, বাইর কর। ওই মা, ওই এই আগে লাগা। আত্মা মরে গেছে, মজন আমার আত্মা শেষ। মহাজন চলেন, মহাজন চলেন, ওর ব্যবস্থা পরে করতেছে। নিয়ে চল, নিয়ে চল, মহাজনের নিয়ে চল, চলে যাবো। বাবা গো, কে বাবা আপনি? সময় মতো এসে পড়ছিলেন। আপনি সময় মতো না এলে তো আর আমাকে বাড়ি থেকে বার করে দিত। আপনি তো এখন আইসা আমাকে শয়তানের হাত থেকে বাঁচাইলেন, কিন্তু ওরা তো আবার আইবো, আমারে তুইলা নিয়ে যেতে চাইবো, আর নাইলে আমাকে ঘর ধাক্কা দিয়ে বাই করে দিব। তখন আমাকে কে বাঁচাইবো? আল্লাহ বাঁচাবে। কত বড় সাহস! আমি আদম মহাজন, আমার কাছ থেকে সুদে টাকা নেয় আবার আমারই অপমান করস। ওই পোলাটা কেডা? ওর খোঁজ খবর লাগা। মহাজন, আমার মনে হয় কি ওই পোলার বংশে কেউ কুস্তিগির ছিল। বাবা রে বাবা, হাতে কি জোর! আমার হাতটা মনে হয় ভাঙে গেছে। এই হারামজাদা, একটা পোলারে ধাক্কা দিতে গিয়ে ওই পোলা তোর হাত মস্কায় দিছে, লজ্জা করে না তোর? এত বছর আমার কাছে থেকে তুই কি শিখছস? রইসুদ্দিনের মাইয়ারে বিয়ে করতে পারি নাই, এটা আমার একটা কষ্ট। আর এই রইসুদ্দিনের গোষ্ঠীরে ঘর ছাড়া করতে পারি নাই, ওটা আমার আরেক কষ্ট। কষ্টে কষ্টে আমার বুকের মধ্যে এখন সমুদ্রের ঢেউ খেলতেছে। আপনি এসব কি শুরু করছেন? ঘরে আমার মতো একটা বউ থাকতে আপনার আবার কেন বিয়ে করা লাগবে? এগুলো ফালতু কথা ঘরে বসে করা যেত না? এখানে আইসুস কেন? যা, চোখের সামনে থেকে যা। ওই তাকায় আসুস কেন? কলিজা বড় হয়ে গেছে, একদম চোখ তুইলা তুইলা ফালামো। যাবি এন থেকে? আপনি যা খুশি তাই করেন, আমি সব সহ্য করে নিব, কিন্তু আমি আমার সংসারে কোনো সতীন সহ্য করতে পারবো না। কথাটা আপনি মনে রাখেন। এই ঘর আমার, জীবন আমার, টাকা পয়সাও আমার। তোর যদি পোষায় তাহলে থাকবি, নইলে সোজা বেরিয়ে যাবি। তোর জন্য দরজা খোলা আছে, যা। মাইয়া মানুষ সব জায়গায় বেশি বসে। ওই পোলাকে কি করে, কেন আসছে খবর নেয়? মহাজন, খবর নেওয়ার দরকার কি? ওই বেয়াদবি করছে, আপনি খালি অনুমতি দেন, ওরা যেই জায়গা পাবো এই জায়গায় বইরে দেবো। ওরা যা খুশি তা কর, আর রইসুদ্দিনের মায়েরা তুলে নিয়ে আয়। যদি কেউ বাধা দেয় বইরা দিবি, বাকিটা আমি দেখবো, যা। রইসুদ্দিনের এত সুন্দর মাইয়াটা যদি হাতছাড়া হইয়া যায় তাইলে তো আমার জীবন বৃথা। এই মাইয়া তো হাতছাড়া করন যাইব না।
একটু পানি ছিটাইলো না, উঠতেছে তো দুলা। এই চল আমার লাগে। আমার মায়ের হাত ছাড়। এই হাত ধরছি কি আমার জন্য? এটা মহাজনের হাত, আর আমি লয়ে যাবো। দেখ রাজা, তোর লগে আমরা কোনো ঝামেলা করতে চাই না, সামনের থেকে সরে যা কইতেছি। পারলে আমারে সরা, আর না পারলে হাতটা ছাড়। আমগো মহাজন যা কয় তাই হয়, তার কথাই এলাকার সব মানুষ উঠে আর বসে। তার কাছে যদি তুই বাধা দেস না তাহলে কিন্তু বিপদে পড়বি। যে বনে বাঘ নাই সে বনে বিড়ালও নিজেরা বাঘ মনে করে। আসলে এই গ্রামে তো কেউ প্রতিবাদ করার কেউ নাই, এই জন্য তোরা নিজেরা বাঘ মনে করিস, তাই না? তোরা আসলে একটা বিড়ালও না। দিন শেষ, আর হাতটা ছাড়। ভদ্রভাবে কইলাম, কথাটা শুনোস নাই, এবার অভদ্রভাবে মার খা। কারো মার। দেখ রাজা, আমরা কিন্তু তোর লগে কোনো গ্যাঞ্জাম করতে চাই না, কাজটা কিন্তু তুই খারাপ করতেছস। লাঠি দুইটা আমার কাছে থাক, তোর মহাজন রে কোষ পারলে যেন আমার কাছ থেকে লাঠিটা নিয়ে যায়, আর না পারলে তোর মহাজন রে ভালো হয়ে যাইতে কোষ। আমরা কিন্তু তুই খারাপ করলি, মনে রাখিস। দেখছেন, কইছিলাম না ওরা আবার আইবো। আপনি আমাকে কতবার বাঁচাইবেন? ওরা মানুষ না, ওরা পশুর চেয়েও খারাপ। ওগো মুখে খাওন কেউ কায়দা নিতে পারবো না। আপনার আব্বা কই? ওই শয়তানগুলা আমার আব্বারে ধাক্কা মেরে অজ্ঞান করে ফালা রেখে আয় পড়ছে। কি বলেন? চলেন বাসায় চলেন। চলেন। হ্যাঁ, ওরা এনে আইসি কে লেগে? তুই অগরে এনে আইসি করছিস কেন? আমি পার্সোনালি একটু বসে খাইতেছি, এখানে মেয়ে মানুষ আনছস। মহাজন, আপনার লোকেরা আমার ঘরের চাল, আমার গরু বাছুর সব কিছু নিয়ে আসছে। মহাজন আমার সব কিছু ফিরাই দিতে বলেন। এই মহিলা, সুদে টাকা নিস, সময় মতন টাকা দিতে পারতেছো না, আবার সব ফেরত চাও। বাইরেন। হ্যাঁ, মানুষের সাথে এরকম খারাপ ব্যবহার করস কেন? মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবি না, তখন ব্যবহার কি ভালো হইব না? হ্যাঁ শোন, মরার পরে সাথে টাকা পয়সা ধন সম্পত্তি কিছুই যাবে না, ব্যবহারটাই থাকবে। আপনি জানেন না মহাজন, বহুদিনের সুদে টাকা পাও না এগো কাছে। জানি তো। আরে অগর অবস্থাটা তো তোর বুঝতে হইব নাকি? কি সুন্দর একটা মেয়ে, চমৎকার লাগতেছে দেখতে। মহাজন সাহেব, আমরা খুব গরিব, আমগো খুব অভাব, আমগো মাফ করে দেওয়া যায় না মহাজন সাহেব? মাফ না? দেখছস আনিসের বাচ্চা কি সুন্দর করে মাফ চাইলো। এমনে মাফ চাইলে দুনিয়ার কেউ মাফ না করে পারবো? তোরা না মানুষের জাতও না। আসো তুমি ভাই আমার কাছে, আসো 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 আসো। মহাজন কি করেন এটা আপনি? হ্যাঁ, টাকা দিতে পারবি না, তোর মায়ের যে কেউ তো দেখতেছে না, আমি কাউরে কমো না, তোরে মাফ করে দিব। হ্যাঁ,
তোর ঘরের চাল, তারপরে গরু বাছুর এটা সব তোরে ফেরত দিয়ে দিব। এই এই, বোঝা 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 যাচ্ছে যা। আর সমস্যা নাই। আপনি বসেন, বসেন, বসেন। দেখছো আমার মহাজনের মনটা কত বড় উদার, তোমার মাইয়ার লিগে টম করে মাফ করে দিছে। আমার জীবনে এরকম মহামানব দেহে। মহাজন তোমার জয় হোক। এই কান্দসকে করণের আগে হারামজাদা রওনা হয়ে গেছে। নিজের বুঝ খুব ভালো বুঝে, বদমাইশ, চরিত্র খারাপ। কান্দিস না। ওই আপাতত টাকা পয়সা কিছু জন লাগতো না, ওই মাঝে মাঝে মেয়েরা একটু পাঠাইস। অনেক ভালো রে, তোর মেয়েরা খুব ভালো। নেশা লাগিল রে বাগাদি নয়নে, নেশা লাগিল রে আসন রাজা প্রেমে। আনিস, জি তোর কি বেশি ধরছে? মাজন, হ্যাঁ। মায়ের গুলো অনেক সুন্দর আছে, আপনার রুচিও আছে। ফাউল, তুই কার সাথে কাজ কাজ করস তুই জানস? আমি আজম মহাজন, বাংলাদেশে ওয়ান পিস। আমরা বংশ পরম্পরা এরকম সুদের ব্যবসা করি। আমার সাথে থাক, অনেক কিছু তুই দেখতে পারবি। সবচেয়ে বড় কথা, এই যে ব্যবসা বাণিজ্য যা করি বেশি তো অর্ধেক দিয়ে দিলাম আমি। ফাড়াই লাগতেছে মাজন, অসুবিধা নেই। মাজন, আমি করলাম একটা আকাম করে লাইছি। কি? ওই যে আইটেমের ভিডিও করছি, দেখবেন? দেখা। খারাপ চোখেও তো দেখি না। এই যে দেখছেন কামের কাম করছি না? হ্যাঁ, যা দুষ্ট। মাজন, আমি সোজা দাঁড়াইতে পারতেছি না, আপনি ভিডিওটা দেখেন, সকালে মোবাইলটা নিমনে। হ্যাঁ আচ্ছা। নেশা লাগিল রে বাগাদি নয়নে, নেশা। কি রে মা, কি হয়েছে? তুই এমন ছটফট করতেছিস কেন? কথা নাই বার্তা নেই, একটা লোকরে বাড়িতে থাকতে দিলা। এখন যদি তার কোনো বিপদ হয়? কই গেছে, তোর কিছু কয়ে যায় নাই? আরে না, চারপাশে মহাজনের লোকজন আছে, কেউ যদি তার মাইরা বসে? হরে পোলাটারে রাইখা বোধ বিপদে ফেলাইলাম রে মা। ও যাইছে। আপনি কই গেছিলেন? একটু কাজে গেছিলাম। এই রাইতের বেলা আপনার কি কাজ? আমরা যে আপনি নিয়ে টেনশন করতেছি, এটা কি আপনার মাথায় আছে? বলা নাই, কওয়া নাই, চলে গেলেন। একটা মানুষ কোথাও গেলে বইলা তো যায়। আমাকে নিয়ে আপনারা তো টেনশন করছেন কেন? আপনি আমাদের ঘরের লোক, আপনি নিয়ে টেনশন করুম না তো কারে নিয়ে করুম? হ্যাঁ বাবা, এই আমগো এলাকাটা ভালো না। তাছাড়া তুমি তো আদম মহাজনের লগে একটু ঝামেলা বাঁধা ফেলছো, একটু সাবধানে চলাচল করাই ভালো বাবা। কাকা, উপর আল্লাহ ছাড়া আমি কারো ভয় পাই না। আমাকে নিয়ে শুধু শুধু টেনশন করবেন না। তা ঠিক আছে। ওরে বাবা, আইসে হিরোগিরি দেখাইতে। শুনেন, এটা আপনার এলাকা না, এটা আমাগো গ্রাম, এটার হিসাব আলাদা। আপনি কি ভাবছেন মহাজনের সাথে ছোটখাটো একটা ঝামেলা মিলাইতে পারছেন দেখে আপনি জিতে গেছেন? জি না, ওনার সাথে জিতে এত সোজা না। দেখেন কোন বড় বিপদ আইতাছে আপনার উপরে। মানুষ মানুষকে ঝামেলায় ফেলবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাকে কে উদ্ধার করবে জানেন? কে? আল্লাহ। কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে। আল্লাহ যতদিন চাইবে ততদিন কেউ বিপদে ফেলতে পারবে না। কাকা, মহাজনের কাছ থেকে যারা সুদের টাকা নিছে, কালকে কি তাদের সবাইকে ডাকতে পারবেন? হ্যাঁ পারবো। ঠিক আছে, তাহলে ডাকেন। হইছে, হিরোগিরি কম দেখায় এখন হাত ধুয়ে আসেন, যান, ভাত বাড়তাছি। আচ্ছা মা, ছেলেটার সাথে এরকম রাইগা রেখে কথা করতেছিস কেন? রাইগা কথা না কইলে
তোমরা তো ঘরের মাইয়ার দাম দাও না। বাবা যাও, হাত মুখ দিয়ে আসো, আমার মায়ের রাগে গেছে। কি হলো, জান না কেন? জান যাচ্ছি। কতবার কইছি হের কাছ থেকে টাকা ধার নিতে না, আমার কথা তো শুনলো না। এখন বুঝুক মজা। মিস ফায়ার, আপনি কি নিয়ে কথা বলছেন একটু বলবেন কি? মিস ফায়ার মানে? মিস ফায়ার কে? আসলে আপনার নামটা তো জানি না। আপনি যেইভাবে কথায় কথায় আগরের মতো জ্বলে ওঠেন, এই জন্য আমি আপনার নাম দিয়েছি মিস ফায়ার। নামটা সুন্দর না? ফাইজলামি করেন তাই না? এমনি কিন্তু আমার মেজাজ অনেক গরম আপনার উপরে। এর উপরে যদি ফাইজলামি করেন তাহলে কিন্তু দিমু একটা। বাহ, জানেন এই কথাটা না আমার মাও বলতো। আমি কোনো কিছু দুষ্টুমি করলে মাও বলতো দিব কিন্তু একটা। আন্টির নাম্বার দেন, আমি এখনই আন্টিরে ফোন দিয়া কমু যে হ্যার পোলা হইলো একটা ফাজিল, খালি মানুষের টেনশন দেয়। মার তো নম্বর নাই। নাই কেন? মা 2 বছর আগে মারা গেছে। সরি। সরি বলছেন কেন? কারো বাবা মাই তো চিরকাল বেঁচে থাকে না। আপনারও তো মা বেঁচে নেই। মা নাই বলেই তো জানি যে মা না থাকাটা কত কষ্টের। আচ্ছা, আপনার পরিবারে আর কে কে আছে? কেউ নেই। এই পৃথিবীতে ভাই বোন বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই আমার। উপরে আল্লাহ আর নিচে আমি একা। সরি। আবার সরি কেন? এখন তো মনে হচ্ছে আপনার নামটা মিস ফায়ার না রেখে মিস সরি রাখা উচিত। আচ্ছা এবার বলেন তো, আপনার আব্বা কেন টাকা নিয়েছিল? মহাজনের কাছ থেকে জমি বর্গা নিছে চাষ করার জন্য। চাষ করার জন্য যে টাকা লাগবো সেটা ওনার কাছ থেকে ধার নিছে। এমন জায়গার জমি ধান চাষ করছে যে জীবনেও ফসল ফলবো না। অবশ্য মহাজন এই কাজটা ইচ্ছা করেই করছে। ইচ্ছে করে কেন করছে? আমার দিকে তার কোন নজর পড়ছে? গরিব হয়ে জন্মাইছি না, সবার নজর আমার দিকে। শুনুন, মানুষ টাকায় গরিব বড়লোক হয় না, মানুষ গরিব বড়লোক হয় মনের দিক থেকে। হ্যাঁ, আমি মনে করি সেদিক থেকে আপনি অনেক বড় লোক। এইসব কথা বই লেখা মানায়, বাস্তব জীবনে এগুলা খাটে না। আপনি ভাত খান তো, খায়া শুয়ে পড়ে, আমি গেলাম। আপনারা কি সবাই মহাজনের কাছ থেকে টাকা নিয়েছেন? আপনি কেন নিয়েছেন? আমি মহাজনের কাছ থেকে টাকা নিয়ে তারই জমিতে বর্গা চাষ করছিলাম, কিন্তু তার জমিতে ফসল ফলে না। আমার টাকাও শেষ, ফসলও শেষ, আমার জীবনও শেষ। আমাকে বাড়ি থেকে বের করে দিছে। এখন আমি রাস্তায় রাস্তায় থাকি। আপনি কান্না করছেন কেন? কি হয়েছে বলেন? আমার ঘরে আমার স্বামী নাই, আমরা মা মেয়ে দুইজনেই থাকি। মহাজনের থেকে কিছু টাকা নিয়ে গরু ছাগল কিনছিলাম। এখন সেই টাকা ফেরত দিতে পারে নাই বলে আমার মেয়েটারে নিয়ে। এইগুলো হলো সব ফাঁদ, মহাজনের ফাঁদ। আপনারা কেন সুদে টাকা নিতে যান বলেন তো? আচ্ছা, যেই দেশে সুদের টাকা দেওয়ার লোক নাই সেই দেশের মানুষ কি বাঁচে না, চলে না? আমরা তো বুঝি নাই বাবা। বুঝতে হবে, বুঝতে হবে। না বুঝলে মহাজনের মতো লোকরা আপনাদেরকে ফাঁদেই ফেলবে। বাবা, তুমি যখন আইছো আমাকে সবাইরে ডাকছো, তখন আমাকে তুমি বাঁচাও বাবা, আমাকে সাহায্য করো। সাহায্য করার জন্যই আপনাদের সবাইকে আমি ডেকেছি। আমি যা যা বলবো সেভাবে কাজ করতে পারবেন তো? তাহলে মহাজনেরকে আর টাকা ফেরত দিতে হবে না। তাহলে শোনেন কি করতে হবে। ঠিক আছে, তাহলে এখন থেকে এইভাবেই চলবেন। কিরে, কি খবর? মহাজন, ওই পোলা তো গ্রামের সব মানুষ লইয়া রয়েছে দিনে বাড়িতে মিটিং করতেছে। কি কর? আমগো গ্রামের মানুষ আবার মিটিংও করে? চল তো দেখি, একটা একটা করে ধর্ম আর পাড়া দেওয়া পাওয়া টাকাটা লেমো। এই যে শুনেন,
বাইরের মায়ের লোকের দিকে আবার চোখ দিয়েন না। কেমনটা লাগে? সব সময় এই বেরিটা একটা কুফা লাগায়। বাইরে যেতেছি, তোর এখন ফালতু কথাটা না কইলে হইতো না? বেয়াদব। ও, আমি ঘরের বউ, কথা কইলে কুফা লাগে, আর বাইরের মায়া লোকের কাছে গেলে আপনার কুফা লাগে না? মন্ডায় মাজন থাক, বাদ দেন না। ভাবি তো এমনিতেই কত কথা কয়। কথা কওয়া ছাড়া তোর কোনো যোগ্যতা নাই। এই যে এত টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পত্তি, এগুলো ভোগ করার মতো একটা বংশের প্রদীপ সে জ্বালাইতে পারে নাই। তার তো এই ক্ষমতা নাই একটা বাচ্চা পদে দেওয়ার মতো। আটখোরা কোন জায়গার? আমি চাই না সেই মরদ আমার হোক। আমি আল্লাহর দরবারে সব সময় দোয়া করি আপনার মতো একটা সুদ করে সন্তান যাতে আমার পেটে ধরতে না হয়। মন্ডায় কয় ছোট লোকের বাচ্চা। মজন, আমার মোবাইলটা দেন। ফাইজলামি করস? তোর মোবাইল আমি দিব মানে? আমার মোবাইল আপনার কাছে না? রাত্রেবেলা না আপনার হাতে দিয়ে কইলাম যে ভিডিওটা দেখেন, সকালে মোবাইলটা দিয়ে দিন। এই তোরা সবটি মিলে কি আমার মাথা খারাপ করবি? আর মদ খায় কি তোর মাথা মুতা গেছে? তোর মোবাইল আমি দিব মানে একদম কান চিপটি গরম করে দিব। ফাজিলের ফাজিল, কই না কই মোবাইল রাখছস, এখন আমার কাছে কইতেছস মোবাইল দেন। মজন, সত্যি সত্যি আমার কাছে মোবাইল নাই। আমি আপনার কাছে দিলাম, বুঝতেছেন? মোবাইলের মধ্যে আপনার আমার ভিডিও আছে, মেয়ে মানুষ সহ। ওইটা ভিডিও বহুত জায়গায় থাকে, কিছু হইব না। চল আগে দেখি মিটিং করাইতেছ, আর মিটিং বাইর করি। আয় ওই কিরে, তুই না গেলে এই বাড়িতে সবাই আছে, কেউই তো নাই। হ্যাঁ এই এই এটা ধর, আমার টাকা না দিয়ে তুই এনে আইছস না? ধর রে, ধরস তাকে। ওরে বাপ রে বাপ, বিরাট অবস্থা। সবাই দিকে এনে খুব ভালো হয়েছে। ওই বাড়ি বাড়ি আমার আর যাওয়া লাগলো না। ফকিন্নির বাচ্চারা, টাকা দে আমার। বুঝছিলাম না, হিসাব মিলছে সব এই জায়গায়। দেখ টাকা দে। মহাজন, আস্তে আস্তে, তোমার আর কেউ টাকা দিবে না। তুমি বরং উল্টা সবাই টাকা দিবা। এই হালা এনে কি করে? ওই ওই এরকম একটা জোয়ান তারকা পোলা তোর ঘরে কি করে? হ্যাঁ, সুদের টাকা দেওয়ার সাথে সাথে কি কার বাড়ি থেকে থাকবে না থাকবে তারও ইজারা নিছো? এই রাজা, কথাবার্তা ঠিক করে কইতেছি। দুইবার মায়ের খেয়েও শিক্ষা হয় নাই। পরে কিন্তু আর হাত পা থাকবে না, তখন কিন্তু ভিডিও করতে পারবি না। আরে ভয় পাইস না, কারো বলবো না, দেখাবো না। মালদারে কিন্তু জনি সিনের সাথে মিল আছে। ওই সনি সিং কেটারে হালাই কি আমার মতো সুদের ব্যবসা করে? কোন গ্রামে থাকে? রাইতে কত? আরে মাজন, আপনি বুঝতেছেন না। আপনার আর আমার জন্মদিনের পোশাকের ভিডিও ওর কাছে আছে। আমার মোবাইলটা তো ওর কাছে। আর নরম হন, গরম হয় না। ও যদি একবার ভাইরাল করে দেয়, কয়েকশো মামলা খাইবেন, সাইড কেটে যান। ওই ওই তুই কি চাস কত? আমি কিছু চাই না, শুধু একটা কথাই বলবো, তোরে আর কেউ টাকা দিবে না। তুই এত খারাপ মানুষ, তোর যেই জমিতে জমি চাষ ফসল হয় না, সেই জমি তুই সবাইরে বর্গা দিস, আবার সেই চাষ করার জন্য আবার সুদের টাকাও দিস। অতএব জমিতে ফসল হয় নাই, কেউ টাকা দিতে পারবে না। এই বেটা, এই আমার জমি, আমার টাকা, আমি কারে দিমু না দিমু কি তোরে জিজ্ঞেস করে দিতে হইব? মহাজন, হাত নামাও। আমারে কিছু বলতে হবে না, তবে গ্রামবাসী সবার কাছে তোমার কৈফিয়ত দিতে হবে। এই আদম মহাজন কারো কাছে কোনোদিন কৈফিয়ত দেয় না, মাইন্ড ইট। ভিডিওটা দেখাই দিই সবাই রে। ভয় পাইস না, কারো দেখাবো না। আমি আবার এক পিটানিতে সাপ মারি না, আস্তে আস্তে পিটায় পিটায় মারি। ওই ওই তোরা কি আমার টাকা দিবি না? হ্যাঁ, এই ছেলে যা বলছে এটাই আমগো কথা। তার কথা ছাড়া আমরা আর কোনো টাকা দিব না। ও আচ্ছা, গরিবের রাজা পায়া গেছস না? আমিও দেখ খেলুম তোকে এই রাজা কতক্ষণ তগর লগে থাকে। আমার লাখ লাখ টাকা আমি কি এমনি ছাইরা দিব মনে করছস? জীবনেও না। ওই চল। সাপের লেজে পাড়া দিছস, ছুবল তোর জন্য বরাদ্দ।
মাথায় রাখিস। আপনারা ভয় পায়েন না, দেখলেন তো সবাই একসাথে থাকলে সব কাজে সহজ হয়। মনে রাখবেন 10-এর লাঠি 1-এর বোঝা। তোমার দেখে আমরা সাহস পাইতেছি, আর সত্যি সত্যি মনে হইতেছে 10-এর লাঠি 1-এর বোঝা। 10 লাখ টাকা দিতে চাইলেন, তারপর ওই পোলায় মোবাইল দিতে চায় না, এখন কি করবেন মহাজন? ওই পোলারে আমি যতটুকু শিয়ানা মনে করছিলাম, পোলা তার চাইতে অনেক বেশি শিয়ানা রে। ওর সাথে ব্রেইনে খেলতে হইব। খেলেন, ব্রেন দিয়েই খেলেন। ভিডিও ভাইরাল হয়ে গেলে পরে আমগো খেলা শেষ। উচিত শিক্ষা হয়েছে। এই তোর মনের মধ্যে কি লাজ লজ্জা কিছু নাই রে? আকাম কাকাম করে সেটা আবার ভিডিও করা মোবাইলে রেখে যাচ্ছে। এই 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 তোর যে এত পিটাই তোর শখ মেটা না? হ্যাঁ, সব কথার মাঝখানে তোর কথা কইতে হইব? হ্যাঁ, পারেন তো খালি আমার লগে, বাইরে কোনো কিছু করার যাব। আমার কথা আরে মহাজন কি করতেছেন? সারেন তো, সারেন আপনি। সবাই লিখেন মার আমারে, তুই মেরে ফেল আমারে, তুই আমারে মেরে ফেল। আমার জীবনটা তো তুই শেষ করে দিছস, এখন আমারে মেরে ফেল। তোর কলি তো বেশি বড় হয়ে গেছে না? ভাবি আপনি জান তো, আপনি জান এমনি টেনশনে মাথা কোনো কাজ করতেছে না, মাঝখান দিয়ে কথা কওয়া শুরু করছেন। আপনি জান মহাজন আপনার ডাইকা নিয়ে কি বললো? বাংলা সিনেমার মতো টাকা অফার করছে, আমি যেন টাকা নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাই। কত টাকা? 10-15 লাখ। এতগুলা টাকা অফার করলো, আপনি টাকার মায়া ছেড়ে চলে আসলেন? টাকার প্রতি আমার কোনো মায়া নেই। মানুষের প্রতিও কি মায়া নাই? আছে, তবে সব মানুষের প্রতি না। যারা ভালো মানুষ তাদের প্রতি মায়া আছে, আর যারা বাজে মানুষ, খারাপ মানুষ, তাদের প্রতি এক বিন্দুও নয়। এই কে? দরজা বন্ধ করলো কে? মাইয়া দিয়ে ব্যবসা শুরু করছেন না? কালকে সকালে শাড়ি ডাকবো। এটা কি হইলো? খেলা তো ঘুরে গেল। আমি আগেই কইছিলাম রইসুদ্দিন ওর মায়ের দিয়ে খারাপ ব্যবসা করে। একটা জানা নাই শোনা নাই পোলার এনে ঘরে উঠাইছে। এই পোলা তো রাতের বেলা ওর মায়ের লোকে থাকে, আমরা হাতে নাতে ঘর থেকে ধরছি। সি 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 সি, গ্রামের মান সম্মান সবকিছু খাইলি। চিন্তা করা যায় ঘরের ভিতরে তাকে দুইজনকে হাতে নাতে ধরছে। মহাজন সাহেব এত কথার তো দরকার নেই। এই ছেলের কাছে তার মেয়ে দিয়ে কয় টাকা নিছে সেটা জিজ্ঞেস করেন না। আমরা গ্রামবাসীর বিচার চাই, গ্রামের ভিতরে এরকম পাপ কাজ হইতে পারে না। আমি কিছু বললেই তো কইব মহাজন খারাপ। গ্রামবাসী উপস্থিত আছে, তারাই বলুক এটার কি বিচার করবো। মহাজন, আমার মায়েরটার নামে এত বড় অপমান দিয়েন না। আমার মায়েরটা বড় ভালো মাইয়া। চুপ থাক, তুই নিজেই তো বেটা খারাপ। মাইয়া দিয়া ব্যবসা করাস, আবার কস মাইয়া ভালো। না না না, কোনো বাপ তার মায়ের দিয়ে ব্যবসা করাতে পারে না মহাজন। কেউ গ্রামবাসী আপনারা কত কথা কেন? ওই ছেলে তো আসছিল আমাকে রক্ষা করতে, আমাকে সাহায্য করতে। দয়া করে কথা কল আপনারা। দেখছেন দেখছেন, আমারে তো আপনারা সবাই মিলে খারাপ কন। ওই আর ওর মাইয়া হইছে আসল খারাপ। মাইয়া দিয়া ব্যবসা করে, আবার এখন আপনা করে কথা কইতে কয়। মানে তারা চাইতেছে যে তাগর এই খারাপ কাজের মধ্যে আপনারা সহযোগিতা করেন। ওই মিয়ারা, আপনারা কি সহযোগিতা করবেন? না, করুম না। এই পোলারে বিশ্বাস করিয়া আমাদের ভুল হইছে। তোমারে আমরা ভালো ভাবলাম, আর তুমি আমাদের গ্রামের মান সম্মান নিয়ে খেলা করতে পারলা। সি 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 সি। দেখেন মহাজন, আমরা ওর শাস্তি চাই, ওরে শাস্তি দেন। অগরে বিয়া দিয়া দেন। হ, বিয়ে দেওয়া উচিত। বিয়ে না দিলে এই পাপ কর্ম ঢাকা যাইব না। বিয়া কি এত সহজ? কইলেই বিয়া দিয়ে দেওয়া যায়। আর এই পোলা দুনিয়ার চালাক, ও কি একটাই ব্যবসা করা মাইয়ারে বিয়া করব? আমি রাজি, আমি ওকে বিয়ে করতে চাই। না না,
ওকে বিয়ে হইতে পারে না। কেন পারে না? আপনারা তো আমাদের আটকাইছেনই অপবাদ দেওয়ার জন্য। এখন যদি আমরা আপনাকে অপবাদের উপরই মাথায় মুকুট করায়া বিয়া করি তাহলে সমস্যা কোথায়? বিয়া করলে তো আমাকে সম্পর্কটা হালাল হয়ে যাবে। নাকি আপনারা চান না যে আমাকে সম্পর্কটা হালাল হোক? এই যে শুনেন, আমি কইতেছিলাম কি, ও দুইজনের বিয়েটা আপনি দিয়া দেন, তাইলে গ্রামের ইজ্জত বাঁচে। তোমার মানে তোমার এখানে আসার কি দরকার? আমরা তো গ্রামবাসীর নিয়ে কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, বলো কি কি বলতে আসছো? বলতেছি কি, ওদের দুইজনের বিয়েটা আপনি দাঁড়ায় থেকে পড়ায় দেন। হালাল সম্পর্ক হইলে তো আর কারো কোনো সমস্যা নাই, এই জন্য বলতেছিলাম আর কি। মহাজন, খেলাটা ভালোই খেলছিল, আবারও এই খেলায় তুমি হেরে গেলা। তোমার তো পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেল। আমারে আপনি মাফ করে দেন। আমার জন্য আপনার আমারে বিয়া করতে হইল। আসলে আমারও কিছু করার ছিল না। আমি যদি বাধা দিতাম তাহলে অনেক বদনাম ঘটানো যাইতো। আপনি এক কাজ করেন, এই গ্রাম ছেড়ে চলে যান। কেন, আমাকে কি আপনার পছন্দ হয়নি? কি হলো, জবাব দেন। কি বলুন, কি জবাব দেব? হ্যাঁ বা না বলেন, আমি যেটা জিজ্ঞেস করছি সেটার স্টেট কাট উত্তর দেবেন। আমাকে কি আপনার পছন্দ হয় না? আমার পছন্দ অপছন্দে তো কিছু আসে যায় না। আপনার সাথে তো আমার এমন কোনো সম্পর্ক নাই যে আমাকে বিয়ে করতে হবে। আমি সরাসরি জবাব চাই। জবাব শুনে কি করবেন? আমি আমার জবাব দেব। আপনাকে আমি যেদিন প্রথম দেখছি মানুষের পক্ষে কথা বলতে, আমাদের অন্যায়ের পক্ষে কথা বলতে, সেদিন থেকে আমি আপনাকে পছন্দ করি। এর জন্যই তো সব সময় আমি আপনাকে নিয়ে চিন্তায় থাকতাম। আলহামদুলিল্লাহ, দিন কবুল বলে কলমা পড়ে বিয়ে করছি। আমি আমার বউরে বিপদের মধ্যে রেখে কোথাও যাব না, সেরকম মানুষ আমি না। আপনি কি আমাকে স্বেচ্ছায় বিয়ে করছেন? আপনাকে বলেছিলাম না একটা কথা, আপনার কথাবার্তা একদম আমার মায়ের মতো। সেদিনই আমি ভেবেছিলাম এই গ্রাম থেকে যদি সুদখোর মহাজনকে বিদায় করতে পারি, সেই দিন আমি আপনাকে বিয়ের প্রস্তাব দেব। কিন্তু মহাজন তো বিদায় হয় নাই। বিদায় হয় নাই তো কি হয়েছে, আজকে হবে, এখন হবে। চলেন আমার সাথে। আর কোথায় যাব? মহাজনকে আজকেই গ্রাম থেকে বের করে দেব। কিভাবে? তার বাড়িতে যদি এখন আমরা যাই তাহলে তো অনেক বড় বিপদে পড়বো। মহাজনের স্ত্রী অনেক বিপদে আছে, আগে তাকে রক্ষা করতে হবে। তার স্ত্রী আমাদের বিয়েতে সাপোর্ট করছে দেখে সে অনেক ঝামেলার মধ্যে আছে। আগে তার স্ত্রীকে রক্ষা করব, তারপরে তাকে শায়েস্তা করব এবং গ্রাম থেকে বের করব, আর আমরা এসে বাসর করব রাতে। চলো। শালির ঘরের শালি, কলিজা বেশি বড় হয়ে গেছে না? আমার ঘরে খায়া আমারটা পয়রা তুই আমার পছন্দের মায়েরে অন্যজনের কাছে বিয়ে দেস। আজকে তোর শেষ দিন, তোরে আমি এই পিকের শুনিয়া চালায় মাইরা ভালো বাধ্য। কি করতেছি মানে? ওর কলিজা কত বড়, আমার কত দিনের স্বপ্ন আছিল রানীরে আমি বিয়ে করবো, অথচ ওই আমার স্বপ্নটা বাস্তবায়ন করতে দেয় নাই। আজকে তোর আমি মাইরে ভালো তুই আমার চিনস, তুই একদম মাইরা ভালো। মার মারে ফেল, এই দে ওর হাতে কেরোসিন দে, তুই আমারে জ্বালায় মাইরা দে। তোর মতো পশু সংসার করাতে চাইলে পরে মাইরা দাও ভালো। আর এত বড় কলিজা, আমি থাকতে আমার বোন রে জ্বালায় মারে। মাইসাস ভাই দেখ আমারে কেমনে মাইরা ফেলানোর চেষ্টা করতেছে। মহাজন, আপনার বউ রাজারে ভাই ডাকে কেন? ভাইরে ভাই ডাকবে না তো কি ডাকবে? আমি ওর মামাতো ভাই, ইন্সপেক্টর রাজা। মারা কি সন্দেহ ছিল? মহাজন নিজের স্ত্রীকে হত্যার চেষ্টা এবং অবৈধ সুদের ব্যবসা করার জন্য তোমাকে গ্রেপ্তার করা হলো। এই পালানোর চেষ্টা করে লাভ হবে না, আমি সব ব্যবস্থা করেই ঢুকছি। বাড়ির চারপাশে পুলিশ ঘেরোয়া করে রাখছে। হ্যাঁ, বুবু আমাকে 2 মাস আগে সব কিছুই খুলে বলছে। আমি আসলে সিভিলে এই গ্রামে ঢুকছি একটু দেখার জন্য তুই কত খারাপ।
কিন্তু আমি যা ধারণা করছিলাম তুই তার থেকেও খারাপ। সুদখোরেরা আবার ভালো হয় নাকি? রাজা ভাই আমি অনেকবার কইছি যে সুদ খায় না, সুদ খায় না। সে সুদ তো খায়, আবার মদও খায়। মিথ্যাবাদী, ও অনেক খারাপ। ওর সব কুকর্মের সাথে ও লিপ্ত আছে। আমি সব জানি। আমি কি স্বপ্ন দেখতেছি না বাস্তব? বাস্তবে দেখতেছি সুদখোরের বাচ্চা। দুনিয়ায় এত পেশা থাকতে সুদের ব্যবসা বেছে নিলি কেন? আল্লাহ তো সুদখোরের জন্য জান্নাতেরও দরজা বন্ধ রাখছে। এইরকম খারাপ মানুষের হইব জান্নাত, তুই তো জাহান্নামেও জায়গা পাবি না। আমি কিন্তু তোমার স্বামী, কথাবার্তা একটু ঠিক করে কইও। আমার বোনরে তোর কাছে রাখবো না। লোকাল থানারে সবই বলছি আমি। তুই এখন থানায় যাবি, বছরের পর বছর জেলে পস্তাবি। খুব ভয় পাইছি, মানে এত বেশি ভয় পাইছি যে এখন মুখ দিয়ে আমার কথাই বেরিতেছে না। নে নে আমার গ্রেফতার করে নিয়ে যা। একটা কথা মনে রাখিস, আকাশের যত তারা আইনের তত ধারা। আমি আইনের কোনো না কোনো ধারার ফাঁক ফুকর দিয়ে বাইরে আসবই, আর তখন আমি জানি আইনের কোনো না কোনো ফাঁক দিয়ে তুই বের হয়ে আসবি। হ্যাঁ, এই জন্যই তো এতদিন বসে বসে তোর সমস্ত অপকর্মের ফুটেজ আমার কাছে আমি রাখছি, প্রমাণ একদম সহ। আপাতত জেলে চল, পরে বাকিটা পরে দেখা যাবে। রাজা, আমি ওর স্ত্রী হয়ে কইতেছি, ওরে সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করবি। রাজা ভাই আমি তো বেতনে কাজ করি, আমার মাফ করে দেন। কারো কোনো মাপ নাই।